আমি যে কি পরিমাণের অবাক হইছি ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমার 6 মাসের ভিসা হয়ে গেছে, তাও আবার মাল্টিপল ভিসা। এতটুকু কলম গাছে কত বড় বড় আম, মানে বিজ্ঞান যে কোন পর্যায়ে চলে গেছে। এইখানে যে লম্বা এই আম গাছটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, আর আরেকটা আছে বোনাই কিং। মানে হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। গত 1 মাস আগে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো 2-3 দিন আগে আমার ফোনে মেসেজ আসছে যে আমার পাসপোর্টটা কালেক্ট করার জন্য বলতেছে ওরা। নর্মালি ভিসা হয়েছে নাকি না হয়েছে এই বিষয়ে ওরা কোনো মেসেজ দেয় না। তো পাসপোর্ট কালেক্ট করার পরে বুঝতে পারবো যে আমার ভিসা হয়েছে নাকি হয় নাই। তো যাই হোক, তো যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। আমি আর সীমান্ত যাচ্ছি। তো যমুনা ফিউচার পার্ক থেকে পাসপোর্টটা কালেক্ট করব। যদি ভিসা হয় তাহলে তো মাশাআল্লাহ, আর ভিসা না হলে তো আবার অ্যাপ্লাই করতে হবে। তো পাসপোর্ট কালেক্ট করে আমরা আবার যাব বৃক্ষ মেলায়। যমুনা ফিউচার পার্কে আসলাম। তো পাসপোর্ট কালেক্ট করে বের হইলাম। খুশির সংবাদ হচ্ছে আমার ভিসাটা লাইগা গেছে। আমি যে কি পরিমাণের অবাক হইছি ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমার 6 মাসের ভিসা হয়ে গেছে, তাও আবার মাল্টিপল ভিসা। আর আমার আশেপাশে এই কয়েকদিনের মধ্যে অনেকে অ্যাপ্লিকেশন করছে, তাদের তো ক্যান্সেলই করে দিছে। তো আমি এত দুশ্চিন্তায় ছিলাম যে আমারটা অ্যাপ্রুভ করে না ক্যান্সেল করে, সেখানে অ্যাপ্রুভ তো করলো এবার 6 মাসের মাল্টিপল ভিসা অ্যাপ্রুভ করে দিল। কীভাবে কী হলো কিছুই বুঝলাম না। এটার পিছনে অনেক দিন খাটাখাটনি দিলাম, দৌড়াদৌড়ি করলাম, অবশেষে আমার পরিশ্রমটা কাজে দিল। তো যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে গেলাম। এখন আমি আর সীমান্ত যাচ্ছি আগারগাঁও বৃক্ষ মেলায়। তো আজকে আমাদের বৃক্ষ মেলায় যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, 2-1 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কেউ দেখেছেন কিনা, যে আমরা 5000 গাছ লাগাতে চাচ্ছি আমাদের এলাকা জালকুড়িতে। তো আমরা সরকারি নার্সারিতে গিয়েছিলাম, হর্টিকালচার সেন্টারে গিয়েছিলাম। সেখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু গাছ ছিল না। আমরা চাচ্ছিলাম যে এতগুলো গাছ লাগাবো, এর মধ্যে কিছু সংখ্যক যদি আমরা ঔষধি গাছ লাগাতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। তো সেইখানে আমরা কিছু অর্জুন আর কিছু নিম গাছ পেয়েছিলাম। তো আরও কিছু ঔষধি গাছের সন্ধানে আজকে আমরা বৃক্ষ মেলায় যাচ্ছি। আমাদের সব মিলিয়ে গাছ কিনা, এরপর হচ্ছে যে গাছ লাগানো আরও কয়েকদিনের বিষয়। তো আমরা এর মধ্যে বসে নেই, আমরা একে একে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি যে আসলে আমরা কিভাবে একটা ভালো কম্বিনেশন করে অনেক ধরনের গাছ লাগাতে পারি। তো বৃক্ষমেলায় যেহেতু সব ধরনের গাছই আছে, এই জন্য আজকে আমাদের বৃক্ষমেলায় যাওয়া। তো সেইখান থেকে আমরা যদি কারো নাম্বার নিয়ে আসি বা কোনো নার্সারির সাথে যোগাযোগ করে আসি, তাহলে আমাদের যে কোনো গাছের যদি রিকোয়ারমেন্ট থাকে আমরা সেই গাছগুলো নিতে পারবো। আমি আর সীমান্ত বৃক্ষমেলার সামনে চলে আসছি। বৃক্ষমেলার ভিতরে প্রবেশ করলাম। এরকম কোনো গাছ নাই যা বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু বৃক্ষ মেলায় নাই। বাংলাদেশে অ্যাভেলেবেল মোটামুটি সব ধরনের গাছই এই বৃক্ষ মেলায় পাওয়া যায়। বিলাসবহুল বনসাই হতে শুরু করে সব ধরনের গাছ আছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের স্টল এটা। এই আম গাছগুলো খুবই চমৎকার, এত ছোট ছোট গাছে বিশাল বিশাল আম ঝুলে আছে। ও মাই গড!
আসলে আমরা যতটুকু বুঝলাম, আমরা সরকারি হর্টিকালচার সেন্টারে গাছের যে দাম দেখছি এখানে তার চাইতে কয়েক গুণ বেশি দাম। আপনাদের এই অর্জুন টর্জুন আছে? অর্জুন গাছ আছে? আচ্ছা, নিম গাছের প্রাইস কেমন আপনাদের? নিম গাছের প্রাইস হচ্ছে আপনার 50 টাকা করে। 50 টাকা করে? মাটি বড় আছে এগুলো। আচ্ছা আচ্ছা। ছয়টাই রেট সব। তারপরও হর্টিকালচার সেন্টারের চেয়ে দাম বেশি এখানে। মেলার এসব তো ঠিক আছে, হর্টিকালচার সেন্টারে তো একটা সরকারের প্রণোদনা আর কি। এতটুকু কলম গাছে কত বড় বড় আম, মানে বিজ্ঞান যে কোন পর্যায়ে চলে গেছে। এইখানে যে লম্বা এই আম গাছটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, আর আরেকটা আছে বোনাই কিং, মানে খুবই অপরিচিত আমাদের কাছে। আজকে আসলে ঔষধি গাছ অ্যাভেলেবেল না, ঔষধি গাছ অ্যাভেলেবেল হবে নাকি মেলার 15 দিন যাওয়ার পরে। আসলে বৃক্ষ মেলায় সবার আসা উচিত, কারণ এই ধরনের বৃক্ষ মেলা বা এই ধরনের গাছ সংশ্লিষ্ট কোনো প্রজেক্টের সাথে যদি আনাগোনা থাকে তাহলে গাছের প্রতি ভালোবাসা বাড়ে। আসলে গাছের সৌন্দর্যটা খুবই ভিন্নধর্মী, খুবই ভিন্ন রকমের সৌন্দর্য। এই জন্য গাছের সংস্পর্শে আসলে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। এই গাছটা খুবই সুন্দর। এটার নাম কি? এই গাছটার নাম কি? এটার কি ছোট চারা আছে আপনাদের কাছে? এটার বড় চারার দাম কত, ছোট চারার দাম কেমন? কত? 50,000? ওরে বাবা, নাকাচুয়া একটা বড় চারার দাম 50,000 টাকা। ছোটগুলোর দাম কেমন? 1,000 করে? না, এগুলো আরো আনুমানিক ওরকম বড় হইতে কতদিন লাগবে? 7-8 বছর এরকম হয় বড় হয়ে যাবে না? ছোট চারার দাম নাকাচুয়ার 1,000 টাকা, আর বড়টার দাম বললো 50,000 টাকা। পরিবেশকে বাঁচানোর জন্য সরকারের অনেকগুলা প্রজেক্ট চলমান, কিন্তু আসলে আমরা সাধারণ মানুষ অতটা মনোযোগী না। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে সবাই কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকলেই চলে, পরিবেশ নিয়ে তো ভাবার কারো সময় নেই। এটা একটা এক্সিবিশন সেন্টারের মতো করছে, এখানে বিভিন্ন স্টল আছে, তাদের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হতে ধরে পরিবেশ বান্ধব বিভিন্ন উপকরণ সব কিছু অ্যাভেলেবল। বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা পাশাপাশি দুটা। বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা ঘুরলাম, ঘুরে এখন বাসার দিকে চলে যাব। তো আসলে বৃক্ষ মেলায় গাছের অনেক দাম, আর আসলে দাম থাকাটাই স্বাভাবিক, কারণ সব ধরনের ভালো ভালো জাত অ্যাভেলেবেল। তারপর অনেক ছোট ছোট আমের কলম বা অন্যান্য গাছের কলম চারা, এগুলো সব অ্যাভেলেবেল। এক একটা আম গাছের দাম 10,000, 15,000 এরকম। আর এছাড়াও সরকারি নার্সারির তুলনায় দাম কিছুটা বেশি, আর কিছুটা বেশি থাকাটাই স্বাভাবিক, কারণ এইখানে গাছ আনায় তাদের পরিবহন কস্ট থেকে অন্যান্য অনেক ধরনের খরচা বেড়ে যায়, এই জন্য এখানে খরচ কিছুটা বেশি।